এটা কেমন বাক্য শিক্ষা দিলা? আল্লাহ জানাইয়া দিল, রে মূসা, এই কালিমার কত দাম তা তো তুমি জানো না। মূসা নবী বললেন, আল্লাহ এই কালিমার কত দাম তুমি জানাইয়া দাও। আল্লাহ জানাইয়া দিল, এই কালিমাটা যদি তুমি একটা কাগজের টুকরার মধ্যে লেখো, ওই কাগজটা একটা পাল্লার মধ্যে রেখে দাও, পৃথিবীর মধ্যে যত যাহা কিছু দেখতেছো সমস্ত কিছু অপর পাল্লার মধ্যে তুমি রেখে দাও, তারপরেও দেখবা কাগজের মধ্যে লেখা কালিমার টুকরাটার ওজনটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, যাই হোক আলোচনায় ছিলাম, আপনি যদি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাইতে চান কয়টা গুণ লাগবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এ বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে যত বড় বড় বুজুর্গ দেখেন রে বন্ধু, যেমন ধরে নেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আমাদের বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে পৃথিবীর মধ্যে যত বড় বড় বুজুর্গ আছিল, আমার বন্ধুগণ, আমি পড়াই 30 থেকে 35 জন বুজুর্গদের জীবনী স্টাডি করেছি। আমার ভাইয়েরা, আমি যতটুকুন বুঝি, আল্লাহ যতটুকুন বোঝার জন্য তৌফিক দিয়া দিল, আল্লাহর রহমতে, আপনাদের দুয়ার বরকতে, মা বাবার আশীর্বাদে, হুজুরদের মেহনতে যতটুকুন বুঝি, এনারা এত বড় বড় আল্লাহর খাস বান্দা হইয়া গেল, এমনি কিন্তু হইতে পারেন নাই। আমার বন্ধুগণ, হাজার হাজার গুণের জন্য আল্লাহ তাআলা এনাদেরকে এত বড় বড় আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত গুণ? হাজার হাজার গুণ। কথা বোঝা যায় তো ভাই? হাজার হাজার গুণে গুণান্বিত হওয়ার জন্য এনারা এত বড় বড় আল্লাহ তাআলার খাস বান্দা হিসেবে কবুল হয়েছে। আমার বন্ধুগণ, এই হাজার হাজার গুণের ভিতরে আমি যতটুকুন বুঝেছি স্টাডি করার পর, এই হাজার হাজার গুণের ভিতরে গো সব থেকে বড় বড় গুণ হইল বন্ধুগণ 4টা। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এদিকে কি বলা হলো? আপনি যদি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাইতে চান কয়টা গুণ লাগবে? বড় বড় আল্লাহর খাস বান্দা যদি হইতে চান অনেক গুণ তো লাগবেই বটে, কিন্তু তার মধ্যে গো বড় বড় গুণ কয়টা? এদিকে যদি আপনি মুমিন হইতে চান, আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। আল্লাহ এখানে বলছেন প্রকৃত মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী। আলোচনা লম্বা, ওদিকে গেলাম না। আপনি এবার চলে আসেন, প্রকৃত মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী কারা? আল্লাহ তাআলা এই কথাটাও পবিত্র কোরআন শরীফের মধ্যে দিয়ে দিল। ও বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানেও আল্লাহ 4টা গুণের কথা বলছে। প্রকৃত মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী তারা। আল্লাহ বলেন ইন্না, ইন্না মানে হলো অবশ্যই, নিশ্চয়, আসলে, বেশক, হরফে মুসাব্বা বিল ফিল। এ বন্ধুগণ আমার, আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন, অবশ্যই তারাই মুমিন, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে। 1 নম্বরে হলো গো বিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। 2 নম্বরে হলো ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনার পর 2য় নম্বরে
আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে। তৃতীয় নাম্বার হলো আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর আমার বন্ধুগণ কোনো ধরনের সন্দেহ করে নাই। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে সন্দেহ কারণেওয়ালা ব্যক্তি আছে না নাই গো? অনেক আছে। কেউ কেউ বলে জান্নাত আছে না নাই দেখছে কেডা, জাহান্নাম আছে না নাই দেখছে কেডা। হুজুররা ভয় দেখাইয়া দেখাইয়া খালি টাকা তোলে। কথা বলেন, বলে না বলে না? এ বন্ধুগণ আমার, আমাদের ওই জায়গার মধ্যে একটা লোক আছে গো, যদি বলা যায় ভাই কেমন আছেন, বলে ভালো। কেমনে চলতেছেন? ওই লোকটা বলে আমি যেদিন চলি গো হাজিরা করি, ভালো মন্দ খাই, আল্লাহ যেদিন চালায় না খাইয়া থাকি। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল সন্দেহ আছে, আছে না নাই গো? আল্লাহর নবী একজন ইহুদির কাছ থেকে অল্প কিছু পয়সা কর্জ নিয়েছিল, ধার নিয়েছিল, সময় মতো পয়সাটা ঘুরাইয়া দিয়েছে, রিটার্ন দিয়েছে। বন্ধুগণ আমার, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, হঠাৎ করে একদিন ওই ইহুদির সাথে আল্লাহর নবীর সাথে বন্ধুগণ মুলাকাত হইয়া গেল। ও বন্ধুগণ আমার, ইহুদি ডাক দিয়া বলেন, নবী গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছ থেকে তুমি পয়সা কর্জ নিয়েছিলা, ধার নিয়েছিলা, টাকাটা তুমি ঘুরাইয়া দাও। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছে, ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলেন দাও নাই। ইতিমধ্যে বন্ধুগণ আমার, একজন নব মুসলমান সাহাবী ওই রাস্তা দিয়ে বন্ধুগণ রওনা হয়ে গেল। দেখতেছেন আল্লাহর নবী একজন ইহুদির সাথে তর্ক করে, ডাক দিয়া বলছেন, নবী গো আপনি তর্ক করেন কেন, কি হলো? আল্লাহর নবী জানাইয়া দিল, আমার কাছ থেকে এই লোকটা কিছু পয়সা কর্জ নিয়েছিল, আমি টাকাটা ঘুরাইয়া দিছি। ইহুদি বলতেছেন আমি বলে দেই নাই। আল্লাহর নবীর নব মুসলমান সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো আপনি যে পয়সাটা ঘুরাইয়া দিছেন গো, তার সাক্ষী হইলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সাক্ষী হইলাম আমি। ইহুদি চলে গেলেন, কারণ সাক্ষী বের হয়ে গেল। আমি যতই দাবি করি না কেন গো, পয়সা দাবি করিয়া বন্ধুগণ পাবো না, কারণ সাক্ষী বাহির হইয়া গেল। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, এই সাহাবী, আমি যখন টাকা কর্জ নিলাম তুমি দেখো নাই, টাকাটা ঘুরাইয়া দিলাম তাও তুমি দেখো নাই, তুমি কেমন করে সাক্ষী দিলা? আল্লাহর নবীর নব মুসলমান সাহাবী বলে, ও নবী গো আপনি বলেছেন আপনি নবী, আমি কিন্তু জানি না, আপনার কথায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন আল্লাহ আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথাই বিশ্বাস করেছি। নবী গো আপনার কথায় যদি এত বড় বড় কথায় আমি বিশ্বাস করতে পারলাম, সামান্য কয়টা টাকায় আপনি ঘুরাইয়া দিছেন গো, এই কথা কি আমি বিশ্বাস করতে পারি না? চিল্লাইয়া জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার 4 নাম্বার গুণটা হলো, আমার বন্ধুগণ ও মুসলমান ভাইয়েরা, জান মাল সময় নিয়ে আল্লাহর রাস্তায় বন্ধুগণ অতিবাহিত হওয়া, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় বন্ধুগণ খয়রাত করা দিনের জন্য। আমার বন্ধুগণ তার মানে কি বুঝলাম? এদিকে বিনা হিসাবে জান্নাতে যাইতে চাইলে কয়টা গুণের দরকার? আরো জোরে বলেন। আল্লাহর খাস বান্দা হইতে চাইলেও কয়টা গুণ লাগে? প্রকৃত মুমিন যদি হইতে চান কয়টা গুণ লাগে গো? তার মানে বোঝা গেল 4 গুণওয়ালা মানুষের বন্ধুগণ দাম আছে। জোরে বলেন আছে না নাই গো? 4 গুণওয়ালা মানুষের দাম আছে। পৃথিবীর মধ্যে যত জায়গায় যান, পরে জায়গার মধ্যে বন্ধুগণ 4টা গুণের দরকার অধিকাংশ জায়গায়। যেমন বড় বড় আল্লাহর বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবা, বড় সাহাবা কতজন? 4 জন। বড় ইমাম 4 জন, আসমানি কিতাব 4 খানা, বড় ফেরেশতা 4 খানা। তার মানে বোঝা গেল এদিকেও দেখা যায় 4টা করিয়া গুণ। আমার বন্ধুগণ তার মানে এই 4টা গুণওয়ালা মানুষের বন্ধুগণ দাম আছে। কথা বলেন আছে কি নাই? এই বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই আপনারা সকলেই জানেন, যার নামে দিল্লির জমিনের মধ্যে বন্ধুগণ কুতুব মিনার আছে।
জানেন কি জানেন না, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার খাদিমকে বলছিল, আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হব তোমাকে দুইটা নসিহত করব, তার মধ্যে একটা হলো গো আমার জানাজা তাড়াতাড়ি পড়াইবা, 2 নাম্বার হলো দেরি করবা না, তাড়াতাড়ি মাটি দিয়া দিবা। কিন্তু আমার যেই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে গো ওই ব্যক্তির ভিতরে 4টা গুণ থাকা বাধ্যতামূলক। জোরে বলেন কয়টা গুণ? একটু কথা বলেন কয়টা? 4টা গুণ থাকা লাগবে। এ বন্ধুগণ আমার, লম্বা কাহিনী ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মাধ্যম থেকে বন্ধুগণ বিদায় হইয়া গেল। হাজার হাজার মানুষ ওনার জানাজা নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেল। খাদিম ডাক দিয়া বলেন, এ উপস্থিত জনগণ, ভালো করিয়া শুনিয়া নেন, হুজুর ইন্তেকালের আগে আমাকে নসিহত করিয়া গেছে 2টা, তার মধ্যে একটা হলো তাড়াতাড়ি জানাজা করিয়া মাটি দেওয়ার কথা বলেছে। 2 নম্বরে হলো যেই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে গো ওনার ভিতরে 4টা গুণ থাকা লাগবে। আমার বন্ধুগণ, 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো জীবনে কোনদিন আসরের নামাজ কত রাকাত? কথা বলেন কত রাকাত? 8 রাকাত। কত রাকাত? 8 রাকাত। তার মধ্যে 4 রাকাত সুন্নত আর 4 রাকাত ফরজ। এই সুন্নতটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, এটা পড়লে গুনাহ নাই, না পড়লে নেকি আছে। আমার বন্ধুগণ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাইয়া দিল, যেই ব্যক্তি জীবনে কোনদিন আসরের নামাজের আগে যেই 4 রাকাত সুন্নত আছে গো পড়লে গুনাহ নেকি আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এই আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ জীবনে বাদ দেয় নাই। এটা কয় নাম্বার গুণ? 1 নাম্বার। আমার বন্ধুগণ, সুন্নত তো দূরের কথা, আমরা ফরজই পড়ি না। কথা বলেন ঠিক কিনা? এই আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা ফরজই পড়ি না। নামাজ পড়ি তো বন্ধুগণ, নামাজ আমাদের হয় না। নামাজের মধ্যে বন্ধুগণ বহুত ভুল হয়। আমার বন্ধুগণ, নামাজ পড়ি তো নামাজের মধ্যেও কথা বলে মানুষে। ধুবুরি ডিস্ট্রিক্টে আমাদের ওই দিকে ধর্মসভায় গিয়েছি, মাগরিবের আজান দিয়া দিল। আমার তো জুব্বা পাগড়ি আছে, হাতের মধ্যে তসবিহ আছে। মাগরিবের আজান দিল, বললাম গাড়ি রাখো, মাগরিবের নামাজটা পড়িয়া নেই। গাড়ি রাখা হলো, নামাজের জন্য মসজিদের মধ্যে ঢুকলাম। 1 রাকাত ছুটে গেছে, 2য় রাকাতে নিয়াত বান্ধিয়া বন্ধুগণ দাঁড়াইয়া গেলাম। ইতিমধ্যে দেখি বন্ধু কিরিং কিরিং রিংটন বাজায়। আমি ভাবলাম আমারটাই আসলো নাকি, দেখি না আমারটা না, আমার নিকটে একজন যুবক আছে লং প্যান্ট শার্ট পরা। আমার বন্ধু পকেট থেকে মোবাইল বাহির করিয়া রিসিভ করিয়া বলে, আমার বন্ধুগণ রিসিভ করিয়া বলে, হ্যালো নামাজে আছি পরে ফোন করো। কি কয়? নামাজে আছি পরে মারো। হাই রে ব্যস্ত গো। এ বন্ধুগণ আমার, নিকটে যত মানুষ আছিল খল্লত করে আইসা দিছে। আমি তো পাগড়ি পরা হুজুর মুখ্য অতিথি হিসেবে যাইতেছি। আমিও যদি হাসি তাহলে বলবো বক্তাও হাসে। চেষ্টা করলাম হাসবো না, দাঁত কিরমির হয়ে বন্ধুগণ ধরে রাখলাম, কিন্তু রাখতে পারলাম না। বন্ধু বাড়াইয়া গেল। কি করবেন, উপায় নাই, পরিস্থিতি বাধ্য করছে। নামাজের মধ্যে কথা কয়, হ্যালো নামাজে আছি পরে মাইরো। আমাদের ওইখানে ইমাম সাহেব নামাজ পড়াই দিয়েছে সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব সূরা পড়তেছে, পড়তে পড়তে হঠাৎ করে কারেন্টটা চলে গেল। যায় না গো, এ কথা বলেন, যায় না, কারেন্টটা চলে গেল। পিছনে এক মুক্তাদি ফটকে রাখায়, হ্যাঁ তার মানে লাইনটা চলে গেছে। নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা পড়তেছে, ইতিমধ্যে বিদ্যুৎ চলে গেছে, পিছন থেকে মুক্তাদি, হ্যাঁ তার মানে লাইন গেছে গা।
আরে বাবা তোমার হে একে রকমের কইছে হে একলি নামাজ হবো গো এ কথা কয় না নামাজ হবো নামাজ হবো নামাজ পড়াই জানে না দেখা দেখি নামাজ পড়ে আত্তাহিয়াতুর শুরুতে বসে আঙ্গুল উঠায় না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ উঠায় নামায় না গো কথা কয় না উঠায় নামায় না উঠায় নামায় এক ব্যক্তি দেখা দেখি নামাজ পড়ে রুকুতে যায় ও রুকুত যায় এ সেজদায় যায় ও সেজদায় যায় যে মানুষটা মনে মনে ভাবছে দেখি তো আমার দেহা দেখি পড়ে নাকি আত্তাহিয়াতুর শুরুতে যা 10 মিনিট বসে গেছে দাঁড়ায়ও না ওঠেও না ও বসে থাকে কয় আরো পরীক্ষা করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয় আঙ্গুল উঠায় আঙ্গুলটা উঠাইছে তো আর নামায় না এ উঠাইছে আর নামায় না ধরে রইছে 2 মিনিট পরে 3 মিনিট পরে 10-12 বার এই বেইবা করছে এই বেইবা করছে দেখা দেখি নামাজ পড়ে মানে নামাজও পড়া জানে না কথা বলেন এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই এই জোরে বলেন আছে না নাই অনেক আছে নামাজ পড়ে তো নামাজ জানে না আমার বল নামাজ তো জানেই না ওযু জানে না ওযুর ফরজ কয়টা গো দেখছেন নামাজ নাই যেটা কয়জন কইছে ওইটি জানে আর বাকিটি জানে না ওযুর ফরজ কয়টা 4টা হ্যাঁ 4টা ওযু জানে না আমার এখানে এক স্কুলের স্টুডেন্ট পেশাব পায়খানা করে এসে মসজিদে নামাজ পড়বো ওযু করতেছে আগে পাও ধয় আমি বলছি বাবা কি করো কয় হুজুর ওযু করি পাও দাও কেন কয় হুজুর তলে থেকে উপরে উঠি ওযু করে ওর ওযু হবো কথা কয় না গো ওযু হবো গো ওযু হবো না আমার বন্ধুগণ এক ব্যক্তি বিয়ে করব ফোন করছে কয় হুজুর তাড়াতাড়ি আসেন কে আমাকে দেখ পারাইতেছে আমি কইলাম ভালো কথা বিবাহ করো সংসার করো বাল বাচ্চা আল্লাহ দিক কয় না হুজুর আইসেন কইলাম যাই গেছি যায় কইছি কও কই ভাইবা কথা দেখ পারাইতেছে আমাকে কি জিগাইবো যদি প্রশ্নের জবাব দিতে না পারি শরমের কথা না বললাম হ্যাঁ শরমেরই তো কথা কালিমা জানো কয় জানি ওযু জানো কয় জানি নামাজ পড়ো কয় মধ্যে মধ্যে পড়ি ওযুর ফরজ কয়টা কয় সেটা তো জানি না আমি কইলাম যে ওযুর ফরজ 4টা জোরে বলেন কয়টা 4টা কি কি কয় হুজুর 4টা এইটাই জানি না কি কি এটা জানি আমি কইলাম 4টা মনে থাকবো কিন্তু কি কি এখন যদি তোমারে আমি কয়া দেই বলে দেই তোমার মনে নাও থাকতে পারে গতিকে যখন যদি জিগাই কি কি আমি 1 নম্বরে হাত দুইটা নিয়ে মুখের মধ্যে এমন এমন করব তুমি কইবা 1 নম্বরে মুখমণ্ডল ধোয়া কয় হুজুর ভালো বুদ্ধি দিছেন বললাম যখন যেটা ইশারা করি তখন তুমি কইবা ওইটা ধোয়া ইতিমধ্যে দেখ পারেছে আয়েশা জিগাইছে বাবা তোমার নাম কি কয় ওমক নামাজ পড়ো কয় মধ্যে মধ্যে পড়ি ওযু জানো কয় জানি ওযুর ফরজ কয়টা কয় জানি না বাপসা কয়া দিছি বল আমি ওর বাহাদুরি দে জানি না বাপসা ওযুর ফরজ 4টা মনে মনে কইলাম আমি না কয়া দিলি তো তোমার এখনই গেল নি তুমি বাহাদুরি করে কও এ বন্ধুগণ আমার হঠাৎ করে জিজ্ঞাসা করছে বাবা বুঝলাম ওটো ওযুর ফরজ 4টা কি কি আর বন্ধুগণ বলা পারে না খালি টেরি চোখ করে আমারে দেখে আমি বললাম কখন বাহাদুরি করে কইলে 4টা কি কি এখন তো জানো না আমি ইশারাও করি না যুবক বলতেও পারে না 1 মিনিট পরে লক্ষ্য করিয়া দেখি খাইমা গেছে গা আমি চিন্তা করলাম যদি এখন না ইশারা করি কি জানি বন্ধু আরেকটা করিয়া দিতে পারে গ্যারান্টি আছে কি করতেও তো পারে আমি ফট করিয়া বন্ধুগণ হাতটা নিয়ে মুখের মধ্যে এমন এমন করলাম কয় 1 নম্বরে মুখ ধোয়া 1 নম্বরে মুখ ধোয়া 1 নম্বরে মুখ ধোয়া যারা দেখার জন্য আসছে তারা ডাক দিয়া বলে বাবা বুঝলাম 1 নম্বরে মুখ ধোয়া 2 নম্বরে কি আমার বন্ধু আমি হাতা গোছায় আর নামাই বলে 2 নম্বরে হাত ধোয়া 2 নম্বরে হাত ধোয়া 2 নম্বরে হাত ধোয়া বলে 3 নম্বরে কি আমার বন্ধুগণ আমি মাথার টুপি খুলি আর বন্ধুগণ লাগাই একবার খুলি আর একবার লাগাই একবার খুলি আর একবার লাগাই যারা দেখার জন্য আসছে গো তারা ডাক দিয়া বলে হুজুর বারবার টুপি খোলেন আর লাগান কেন আমি বললাম মাথা গরম যুবক তো বলা পারতেছে না
যে 3 নম্বরে সর মুছে করা নাই বা মাথা মুছে করা, এই শব্দ তো যুবকের জানা নাই। ও যুবক যদি এখন বলে যে 4 নম্বরে বা 3 নম্বরে মাথা ধোয়া, তাহলে তো সারা শরীর ভিজে যাবো। এই যুবক তো এটা জানে না যে 3য় নম্বরে সর মুছে করা বা মাথা মুছে করা, এই শব্দ তার জানা নাই। এর জন্য আমি টুপি খুলি আর লাগাই, জিগাই হুজুর টুপি খোলেন লাগান কেন? আমি বললাম মাথা গরম। কি কইবে রুহনে? আমার বন্ধুগণ, এমন যুবক যুবতী আমাদের সমাজে আছে কি নাই? এই আরো লাহে বলেন, আছে না নাই? হাজার আছে। ধর্মসভা দিছি আমরা, আসামের মধ্যে বলেন, ত্রিপুরা বলেন, হাইলাকান্দি, শিলচর বলেন, কলকাতা, দক্ষিণ দিনাজপুর, যত জায়গা বলেন না কেন, বিশেষ করে আমাদের আসামের ধর্মসভা ভিন্ন। ত্রিপুরা যান রাত্রে 10টায় দোয়া হয়, 9টায় দোয়া হয়। হাইলাকান্দি যান রাত্রে 10টা 9টায় দোয়া হয়। কলকাতা, হুগলি, 24 পরগনায় যান রাত্রে 9টা 10টায় দোয়া হয়। আর আমাদের প্রোগ্রাম 12টা 1টা না বাজলে শেষ হয় না। যত জায়গায় প্রোগ্রামে যান, কোনো দোকানের ব্যবস্থা নাই। আমাদের আসামের মধ্যে ধর্মসভার নামে মেলা করা হয়। এ কথা বলেন না কেন? এই আরো জোরে বলেন, ঠিক কিনা? ধর্মসভার নামে মেলা করা হয়। ভাই, এদিকে ধর্মসভা পবিত্র জায়গা, এদিকে আপনি যুবক যুবতী খোলা দিয়া দিচ্ছেন, যাও তোমরা কি করো করো। ধর্মসভার দিন যুবক যুবতীদের একটা টার্গেট হয়, একটা টার্গেট যেদিন তারিখ হয় ওই দিন থেকে যুবক যুবতীর টার্গেট বানায় নেয়, অমুক দিন ধর্মসভা রেডি থাকবা। কথা বলেন ঠিক কিনা? ধর্মসভা দিছি আমরা, খালি আপনাদের এখানে বলে বলছি না। যত জায়গায় প্রোগ্রামে যাই, দোকান কেন দেন? কালেকশন তো করাই লাগবো। 10,000-এর জায়গায় 1,000 হবো, 1,000-এ বরকত হবো। 10,000 কোটি কোটি টাকা করেন না কেন, বরকত থাকবো না? প্রোগ্রাম করি আমরা, এখানে কোরআন হাদিসের মাহফিল, ওদিকে যুবক যুবতী একসাথে। এদিকে কোরআন হাদিসের কথা, ওখানে মোবাইলে ব্যস্ত। এখানে কোরআন হাদিসের কথা, ওখানে বন্ধুগণ এই হোয়াটসঅ্যাপে ব্যস্ত। এদিকে কোরআন হাদিসের কথা, ওখানে মেসেজের মধ্যে ব্যস্ত, দোকানের মধ্যে ব্যস্ত। আমার বন্ধুগণ, এইভাবে ধর্মসভা সারা জীবন করেন, মানুষের পরিবর্তন আসবে? জীবনেও আসবে না, কোনদিন আসবে না। কারণ যারা ধর্মসভা দেয় তাদেরও ইখলাস নাই, আমাদের মতো যারা বক্তা তাদেরও ইখলাস নাই, যারা ধর্মসভা শুনে তাদেরও ইখলাস নাই। যারা ধর্মসভা শুনে তারা তো কয়, গলা সুর যদি ভালো হয় শুনবো, সুর ভালো না হলে জামগা, তাই কয় না গো? আগামীকালকে 4 দোকানের মধ্যে বসে দেখবেন, গল্প করবো। যারা চা খায় তারা হয় মুফতি সাহেব, যে চা বানায় দেয় হে হয় ইন্টার পাস, যে চা নিয়ে দেয় হে হয় FM পাস, যে 4 দোকানের মালিক হে হয় MM পাস, মানে মৌলানা। এখন চা খায় মুফতি সাহেবরা ফতোয়া জারি করে। জামাকালকে সুমাগুড়ি মসজিদের ধর্মসভায় যারা বক্তা আনছিল গো বাবা, এইটাই বক্তা। 4 দোকানের মালিক MM পাস মৌলানা কয়, বাবা আমি তো দোকানের ব্যস্ততায় যাইতে পারি নাই, একটু বলো তো কি বলছে হুজুর? খুব কইছে গো। কি কইছে সেইটা বলো। কই যেটা বলা পারে না, বলছে কি সেইটা বলো। কই ভাষায় প্রকাশ করা যায় না, তার মানে একটাও মনে নাই, খালি গলার সুরটাই মনে আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলা লাগবে, কথা ঠিক কি নয়? আমার